উচ্চারণ করেছেন যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মোহাম্মদের সাথে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন যে ব্যক্তির জীবনে এই কালেমা আসবে, শেষ জীবনে যে ব্যক্তি কালেমা পড়বে, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে, শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। অসংখ্য মানব মণ্ডলীর ভিতরে যারা এই কালেমা পড়েছেন জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই কালেমার উপরে থাকতে পারেন, এই কালেমা যেন পড়তে পারেন, এই কালেমা পড়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চক্রান্ত থেকে বান্দাদের বাঁচানোর জন্য, হেদায়েতের উপরে টিকে থাকার জন্য কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে দোয়া শিখায় দিলেন, যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন এভাবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েতের পথে আননের পর আমার অন্তরকরণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না, হেদায়েতের পথ থেকে তুমি আমারে দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা আমার জন্য আর কেউ নাই। যারা বলেন আছে নাকি? আল্লাহর নবী এভাবে কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদেন আমি বুঝলাম না। নবীজি বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে, যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘুরাতে থাকেন। তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকব এমন গ্যারান্টি তো আমাকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। রহমতের নবী যদি এভাবে শঙ্কিত থাকেন তাহলে আমাদের জায়গা কোথায়? হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি প্রতিদিন 100 বার করে তওবা পড়েছেন। জোরে বলেন কয়বার? আরো জোরে। কষ্ট হচ্ছে ভাই আপনাদের, মেহেরবানি করে আওয়াজ দিবেন। নবীজি প্রতিদিন 100 বার করে তওবা পড়েছেন। অন্য বর্ণনা এসেছে নবীজি প্রতিদিন 70 বার করে তওবা পড়েছেন। গুনাহ করছিলেন নাকি? কোনো গুনাহ করেননি। নবীজির তওবা মানে আমাদেরকে তওবা শেখানো। আজকে সেই বিশ্ব নবীর উম্মত হয়ে আমরা অহরহ গুনাহ করি। আমাদের চিন্তা চেতনায় গুনাহ, আমাদের কাজ কারবারে গুনাহ, আমাদের চোখের দৃষ্টিতে গুনাহ,
আমাদের চিন্তা চেতনায় গুনাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে গুনাহ, আমাদের লেনদেনে গুনাহ, আমাদের রাজনীতিতেও গুনাহ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আর সেই বিশ্ব নবীর উম্মত দাবিদার আমরা তওবা করি না। নবীজি 100 বার করে তওবা করলেন, সেই নবীর উম্মত আমরা পরিচয় দেই। আজকে কি আমরা তওবা করেছি? কয়বার হয়েছে? আরে আল্লাহ আমাদের মাফ করুন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর আর এশার নামাজের পর 3 বার করে একটি তাসবিহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন আল্লাহ তাআলা তার জীবনে যদি সমুদ্র ফেনা তুল্য যদি গুনাহ হয়ে যায়, ওই গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পারেন ভাই, পারেন? একটু জোরে সরে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে দোয়া বললাম, যদি দয়া করে আমাদেরকে আল্লাহ মাফ করে দেন, রাতের ভিতরে যদি ইন্তেকাল হয়ে যায় আমাদের ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে আমাদের প্রতিদিন দোয়া পড়ার তৌফিক দিন, তওবা করার তৌফিক দিন, বলেন আমিন। যে বিশ্বনবী আমাদেরকে তওবা শিখালেন, আল্লাহ পাক বলেছেন এখানে আমার আবেদ বান্দাদের জন্য আছে শিক্ষা, আছে না? চোখের পানি এলে নাকের পানিটাও চলে আসে, জানি না সম্পর্ক কিভাবে। চোখের পানি আসলে তো কথা বলা যায়, নাকের পানি আসলে তো বন্ধ হয়ে যায়, কথা বলা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীর জীবনে আছে তোমাদের জন্য শিক্ষা। সেটা তো এমনি বললে হবে না, আল্লাহ কোরআনে বলেছেন, সেই কোরআন দিয়ে আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন, ইন্না ফী হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আমার আবেদ বান্দাদের জন্য রয়েছে মহান বড় শিক্ষা, মস্ত বড় শিক্ষা। আর শিক্ষাটি হলো, নবী হে, আমি আপনাকে তামাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কেউ যদি নবীজির নসিহত শুনেন, তার জীবনে কোনো অভাব থাকবে নাকি? নবীজির নসিহত যদি কেউ শোনেন, ওই বান্দা মৃত্যু যন্ত্রণা থেকে বেঁচে যাবেন, ওই বান্দা বান্দি কবরে আযাব থেকে বেঁচে যাবেন, ওই বান্দা বান্দি জাহান্নাম, হাসর, মিজান, ফুলসিরাত
সব বিপদ থেকে আল্লাহ তারে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, নবীজি দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবর। যেরকম সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে যাবতীয় অক্ষমতা, যাবতীয় অপারগতা, যাবতীয় দুর্বলতা, কৃপণতা, বার্ধক্য থেকে আর কবরের আযাব থেকে আল্লাহ তুমি আমারে বাঁচায় দাও। সুবহানাল্লাহ। নবীজি দোয়া পড়েছেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আয় আল্লাহ তাআলা, তুমি আমার অন্তরকে পরিশুদ্ধ করে দাও। তুমি ছাড়া কে আছে আমার অন্তরকে পরিশুদ্ধ করে দিতে পারে? আল্লাহ, তুমি ছাড়া আমার অন্তরকে কেউ খাঁজ বানাতে পারে না, পরিশুদ্ধ করে দিতে পারে না। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো অভিভাবক নাই, আমার কোনো মালিক নাই। আল্লাহ, তুমি আমার সব। নবীজি আরো দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিহিম লা ইয়াখশাউ ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহু আকবার। নবীজি দোয়া করেছেন, আল্লাহ, তুমি আমাকে এমন জ্ঞান দিও না যেই জ্ঞান তোমার দরবারে আমার কোনো উপকার হবে না। আল্লাহ, তুমি আমাকে এমন নফস দিও না যেই নফস তোমার দরবারে তোমার ভয়ে ভীত হয় না। আল্লাহ, তুমি আমাকে দিয়ে এমন দোয়া করিও না যেই দোয়া তোমার দরবারে গ্রহণ করা হয় না। নবীজি এমন করুণ ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমরা কত গুনাহ করি, সারাদিন গুনাহ করেছি। আল্লাহ, তোমার দরবারে তো আমরা মাফ চাইতে পারলাম না। রব্বুল আলামিন, তুমি দয়া করে আমাদের মাফ করে দাও। আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে সব আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন। আখিরাতের কথা, দুনিয়ার কথা, পরকালের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা আল্লাহ কি বলেন নাই? বলেছেন কিনা বলেন? সব আল্লাহ বলে দিয়েছেন। সূরাতুল হুমাযা কালো জ্যাকেট পরে ভাইরা কি ভলেন্টিয়ার নাকি? আপনার কি র্যাবের লোক নাকি? এই দুইজন, এদিকে আসুন। র্যাবের উপরে কিন্তু বাপ আছে না? আশ্চর্য কথা, এমনি তো লোক নাই। আমি কি বানায় কথা বলতেছি নাকি? ভাই, যদি অন্তর না নাড়া দেয় বুঝতে হবে অন্তর পাথর হয়ে গিয়েছে। খুবই সাবধান। যেই ক্লাস থেকে ওস্তাদের অনুমতি ছাড়া কোনো ছাত্র বের হয়ে যায়, ওর জীবনে লেখাপড়া হয় না। সেই ছাত্র এক বাক্যে সবাই বলে বেয়াদব। কথা কোন ঠিক কিনা? আমি আজকে আপনাদের শিক্ষকের মতো বসে আছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনারা এসে গেছেন, আমিও এসে গেছি, ঠিক কিনা? আল্লাহ এনে দিয়েছেন। এটা একটা ভ্রাম্যমান বিদ্যালয়, তামাশার জায়গা নয়। আপনি যে স্কুলে পড়েন, 40 বছর ধরে যারা পড়েন ওনারা বলতে পারবেন না আমার এই পড়ায় সওয়াব আছে। গ্যারান্টি নয়। আল্লাহ কসম, যেই তেলাওয়াত হচ্ছে, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে যেন আমার আল্লাহর সাথেই কথা বলে। আল্লাহু আকবার।
আমি তেলাওয়াত করলে আপনাদের সওয়াব কম হবে? জোরে বলেন, সমান সমান হবে। তাহলে কেন আমাকে এতিমের মতো ফালাইতে চলে যাবেন? আমি তো মামলা দায়ের করবো আল্লাহর কাছে। আল্লাহ আমাকে দাওয়াত দিছে, আমি মেহমান, আমারও তুই ওরা চলে গেছে, কি বলবো না আমি ছেড়ে দেব? এমনিতে আপনারা খুব কষ্ট পাচ্ছেন না আমার কথায়? মাফ করে দিয়েন। আমি কয়েকটা কথা বলবো আজকে, আল্লাহ তাআলার কথা বলবো, বানানো কথা বলবো না। আল্লাহ আমাদেরকে মাফ করুন বলেন আমিন। আমি একটু দরদ দিয়ে বলেছি, ভালোবাসা দিয়ে বলেছি। এই যুবকগুলি আমাদের কারো ভাই, কারো সন্তান, কারো ভাতিজা, ঠিক না? এই জন্য আমি যুবকদেরকে বলছি, যুবকরাই তো এই সমাজকে পরিবর্তন এনে দিতে পারে। মুরব্বীরা তো এখন আমাদের যাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা তো এক ধাপ সামনে দিই, 3 ধাপ পিছনে যাই। কারণ আমি যদি মরে যাই তাহলে আমার ছেলেগুলিকে দেখবে কে? এই পিছুটানে আমাদেরকে অনেক অংশ পিছিয়ে দেয়। কিন্তু যুবকদের পিছনে কিছু নাই, পিছন বলতে কিছু নাই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, 2 হাত তুলে বলেন, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নাস্তিক আছে যেখানে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাজি আছি তো সবাই? সবাই রাজি আছি তো? আল্লাহু আকবার। আব্দুল হাকিম ভাই যদি থাকতেন শ্রোতা আরো বেশি হতো, কারণ হাকিম ভাইয়ের ভক্ত আছে না? আছে না? সারাদিন বেচারি খুব ব্যস্ত ছিলেন। আমার এই মেসেজটা তাকে পৌঁছাই দিন যে আপনার জন্য দোয়া করে গেছে। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি। আমরা একই মাদ্রাসায় লেখাপড়া করেছি, একেবারে পাশাপাশি। খুব সুন্দর ছাত্র জীবন থেকে, খুব স্মার্ট, সুন্দর কথা বলেন, গায়ের রং একটু সামলা হোক, কিন্তু কথাগুলি পরিচ্ছন্ন, ঠিক না? ব্যক্তি হিসাবে খুব খারাপ নাকি? ওনার সাথী যারা ফিমা বিরিটানা, প্রতিপক্ষ যারা ফিমা কিটানা। সত্যি কইলাম না মিথ্যা? আরো কিছু টানে। অথচ স্বচ্ছ মানুষগুলি এই সমাজের সঠিক নেতৃত্বে আসতে পারে না কেন? আমাদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে এইরকম বাছাই করা আলেম থেকে দিতে হবে। অধ্যাপক, আলেম, ইমাম, খতিব। কোন খতিব কারো বাড়িতে চুরি করতে গিয়ে ধরা খাইছে? নজির আছে? আছে? চিন্তা করেছে? নজির আছে? দুর্নীতি করেছে? নজির আছে? নাই। আমাদের 2 জন রাহবার মন্ত্রী ছিলেন, ওনারা গোষ্ঠী সুদ্ধা সব আগের পরের লেটাপেটা সবগুলি দুর্নীতিতে ধরা খেলো, কিন্তু আমাদের হুজুরেরা ধরা খাইছিল? ওরা নিলে তো খাবে, ওরা তো খাইলে তো ধরা খাবে, ঠিক কিনা? আজকে আমাদের এই নেতৃবৃন্দের বিরুদ্ধে কত কথা কয়, ঘোলা পানিতে মাছ শিকার করতেছে। আমি বললাম এই পানিটারে ঘোলা বানাই লোকেরা। হ্যাঁ, তোমরা ঘোলা বানাও, আবার তোমরা বলে মাছ শিকার করে। ওই যে আজকে রফিকুল ইসলাম খান ভাই বলেছিলেন যে ঠাকুর ঘরে কে রে, বলতেছে আমি তো কলা খাই নাই। তো তোমরা তো কলা খাইছো, এ কথা বলে নাই। এখানে বলা হচ্ছে যে এক জালিমকে বিদায় করে আরেক জালিমকে আমরা মসনদে দেখতে চাই না, এ কথা বলছে। আর ওনাদের গায়ে বেগুন খাওয়ার মতো চুলকানি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? তার মানে তোমরা যে বেগুন খাইছো, তোমরা যে কলা খাইছো, এটা তোমরা স্বীকার করেছো। আর এটা তো আমরা দেখি। এই জন্যে আমরা ওই ধরনের মুদ্রার 2 পিঠ, এ পিঠ আর ও পিঠ, এটার জন্য আমরা কামনা না করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রহম করুন বলেন আমিন। প্রিয় ভাই সব, কোরআনুল কারীমে সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা আমাদের বলতে চান, যে শিক্ষা আমাদের দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এভাবে,
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন, হুমাযার আগে ওয়াইলুন আছে না নাই বলেন? ওয়াইলুন মানে হলো ধ্বংস। ওয়াইলুন মানে কি? ধ্বংস। ওয়াইলুন মানে দুর্ভোগ। কোরআনুল কারীমে ওয়াইলুন শব্দটি এনেছেন 40 বার। সবাই বলেন কয়বার? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাল্লিবিন। আমি কি আমার ভাই কই গেল? এত সুন্দর একটা গান গাইছে, খুব ভালো লাগছে সুরটা, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাল্লিবিন। আল্লাহু আকবার। দুর্ভোগ তাদের জন্য যারা বিচারের দিনটাকে অস্বীকার করে, ধ্বংস তাদের জন্য যারা বিচার দিনটাকে অস্বীকার করে। আমরা মুসলমান, আমরা কোনোদিন অস্বীকার করি না, ঠিক কিনা? তার কারণ হলো আমরা প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে বিচারের দিন থেকে পানাহা চাই। আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি আমাকে সরল এবং সোজা পথ দেখায় দাও। কার কাছে চাইছি? মালিকি ইয়াউমিদ্দিন, যিনি একাল এবং পরকালের মালিক। জোরে বলেন ঠিক কিনা? ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, তার কাছে আমরা আশ্রয় চেয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, এই জমিনে আমরা মুসলমান বলে দাবি করি, আমরা ইবাদত করি, আমরা নামাজে পড়ি। আল্লাহ তুমি আমাদের বিচার দিনের মালিক, তোমার গোলামি করি আর তোমার কাছেই সোজা পথ কামনা করি। নামাজে তেলাওয়াত করেন, কিন্তু তার লেনদেন, তার কথাবার্তা, তার বিচার ফয়সালা, তার সামাজিকতা, তার সমাজনীতি, তার চাকরি, তার ব্যবসা, তার রাজনীতিতে প্রকাশ পায় যে তুমি মুসলমান নয়, তুমি মুনাফিক মুসলমান। ঠিক কিনা? মুসলমান যদি হয় তাহলে তো আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক খোলাফায়ে রাশেদিন যে সমাজ নির্মাণের জন্য কাজ করেছেন, এতে করে তার গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু যদি বিসর্জন হয়ে যায়, তবু আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরে যাবে না। ঠিক কিনা? এই কাজটাই তো সাহেব আজমাইন করে দেখাই দিয়েছেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কখন বলবো এত কথা? কত কথাই তো মনে পড়ে রসুলের জীবনী এবং সাহেব আজমাইনদের জীবনী। এই আখিরাতের দিন থেকে যে অস্বীকার করে, তারা এই জমিনে সমাজতন্ত্রের রাজনীতি করে, মানব রচিত আইন দিয়ে দেশ চালাতে চায়। যারা আখিরাতকে অস্বীকার করে, পরকালকে অবিশ্বাস করে, ওরাই ইমানদার মুসলমানদেরকে মৌলবাদ বলে গালি দেয়। ঠিক না? আছে না? আছে না? নাই? যারা এইভাবে মৌলবাদ বলে গালি দেয়, এরা নিশ্চিত এরা জাহান্নামে যাবে। লিখে রাখেন, আল্লাহর আইন তো মানে না, আবার বাধা দেয়। আজকে আমার তেলাওয়াত ছিল সূরা আন-নিসার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াত। সময় সংক্ষিপ্তের কারণে আমাকে বলা হলো এক আয়াত পড়বেন, আগের দিনই বলে দিছে। আমাকে প্রথম যখন বলে যে ভাইজান, জেলা আমির বললেন যে আপনি সূরা নিসার থেকে তেলাওয়াত করবেন, আপনি গেছিলেন নাকি? কে কে গেছিলেন আজকে? মাশাআল্লাহ, অনেকেই গেছেন, আলহামদুলিল্লাহ।
ওখান থেকে তেলাওয়াত, মাশাআল্লাহ তেলাওয়াত করবেন। আমি বললাম এত বড় তেলাওয়াত আপনাদের শোনার সময় আছে? কয় আচ্ছা টানটুন একটু কম করে দিয়ে পড়েন। আমি কি হলো পড়বো। পরে ওনারা দেখেছেন যে প্রকৃতপক্ষে তেলাওয়াত সময় মাত্র 5 মিনিট। এই জন্য আমি একটি আয়াত আমাকে বলা হলো ভাইজান তাহলে একটা আয়াতই পড়বেন। আলহামদুলিল্লাহ আমি এক আয়াত পড়েছি। যেটা পড়িনি সেটা কি ছিল? الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারেরা সংগ্রাম করে, ঈমানদারেরা লড়াই করে আল্লাহর পথে, আর কাফেরেরা লড়াই করে তাগুতের পথে, ঠিক কিনা? কারণ হলো তাদের অভিভাবক হলো শয়তান। আল্লাহ বলেন তাদের দোসর শয়তানের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো। নিঃসন্দেহে জেনে রাখো শয়তানের চক্রান্ত মস্ত বড় দুর্বল, একেবারে দুর্বল, অত্যন্ত দুর্বল। আল্লাহু আকবার। ওরা নিজেকে যত শক্তিশালী বলুক না কেন, ওদের সংখ্যা যত বেশি হোক না কেন, দেখবেন খিচুড়ি খাওয়া নিয়ে কম বেশি হয়েছে, সামনের সিটে বসবে না পিছনের সিটে বসবে, এই নিয়ে কামড়া কামড়ি লেগে মারা যায়। তাহলে বরকত কিসে? কুত্তার বাচ্চা অনেকগুলি হয় কিন্তু বাসে কয়টা, আর মানুষের বাচ্চা একটা হলে একটাই বাসে। বরকত নাই। আল্লাহু আকবার। আমরা তো মানুষ, আল্লাহ আমাদের বাঁচাতে পারেন, ঠিক কিনা? হালালে বরকত আছে, হারামে বরকত নাই। মির্জা ভাই ঠিক কিনা? কয়েকদিন আগে আমি বান্দরবনে গিয়েছি। ভাই বান্দরবনে আছে আমাকে বারবার বলেছে, কিন্তু আমার মনে ছিল না। হঠাৎ করে মনে হয়েছে মির্জা ভাই তো বান্দরবনে আছে। আমি ফোন দিলাম। আমি যখন ফোন দিছি তখন উনি যেইখানে ওনার অফিস কর্মস্থল ওইটা আমি পার হয়ে যাব ভাব, একেবারে 2-1 মিনিট আগে আমি ফোন দিয়েছি, ঠিক না ভাই? ওনার ক্যাম্পের সামনে এসে থেমে গেছি, কিন্তু ভাগ্যক্রমে উনি আবার অফিসিয়াল কোনো প্রয়োজনে বান্দরবান সদরে গেছেন। কারণ আমি বান্দরবানে প্রোগ্রাম শেষ করে আমি রাঙ্গুনিয়া চট্টগ্রাম আসতেছিলাম ওই রাস্তা দিয়ে। তারপরে ওনার সাথে দেখা হয়নি, ওনার কলিগের সাথে দেখা হলো। প্রিয় হাজিরিন, কথাগুলি ওনারা ভালো বুঝতে পারেন, জানেন যে কত রূপের মানুষ এই জমিনে আছে। আমি কক্সবাজার থেকে আগে প্লেনে যেতাম অথবা ভিআইপি কোনো ভালো বাসে যেতাম। ওখানে নেমে একটা সুন্দর গাড়ি নিয়ে মাহফিল কমিটি যেন সম্মান থাকে, অথবা ওনারা আসেন গাড়িতে নিয়ে যান, ওনাদের জানাই আমি প্লেনে আসতেছি, যাই প্রোগ্রাম শেষ করে আমি চলে আসি। মাঝে মধ্যে এভাবে আসতাম, আজ থেকে 3-4 বছর আগেও এইভাবে আমি এসেছি। কিন্তু কক্সবাজার থেকে যখনই আমি কর্ণফুলী ব্রিজে আসি, টানেল তখন হয়নি, টানেল তো এখন টানেল দিয়ে যাই, টানেল দিয়ে চলে আসি, পানির নিচ দিয়ে টানেল ব্রিজ এখন চলে আসে। গতকালও এসেছি আমি, গতকাল ওদিক দিয়ে এসেছি, কক্সবাজার থেকে এসে নোয়াখালীতে মাহফিল করে ওই যে বললাম না, তারপরে নাটোরে এসেছি, রাতারাতি চলে আসছি। তো ওই দিক দিয়ে যখন কক্সবাজার থেকে আমরা আসি, যখন নতুন ব্রিজ না কর্ণফুলী, নতুন ব্রিজে যখন আসি, ওখানে আসলে গাড়ি থামায়, গাড়ি থামিয়ে চেকিং করে, কি আছে, অনেককে নামায় নিয়ে যায়, আমার সাথে আসো, ব্যাগ নিয়ে যায়, ওনাকে ধরে নিয়ে যান, কিন্তু কোনো দিন আমাকে সার্চ করে না, কি আছে। খুব বেশি হলে হুজুর কোথায় গিয়েছিলেন? তাফসিরে গিয়েছিলাম। কোথায় বাড়ি? জসকোট মসজিদের খতিব, ওখানেই বাড়ি। মাশাআল্লাহ হুজুর দোয়া করেন, যান। কিন্তু একদিন আমাকে বলছে হুজুর আপনাকে সার্চ করব। আমি বললাম কেন?
বলে আপনি বাড়ি কোথায়? আমি বললাম নাটোর। কি নওগাঁ? কানে কি কম শুনেন? নওগাঁ নাটোর এক জিনিস না। হয় আপনাকে আমি চেকিং করব। আমি বললাম যে চেকিং করবেন আমাকে? আমি আগে আপনাকে চেক করব। কারণ হচ্ছে এই বাংলাদেশে যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতির প্লেয়ার ছিল পুলিশ বাহিনী। কারণ এই গুন্ডারা এখন মিছিল করতেছে নিরাপত্তা দাও। কেন? তোমরা তো এ দেশের কি ছিলে? গুন্ডা মাস্তান ছিল। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে প্রজাতন্ত্রের মালিক হয়ে বসেছ, জট বেঁধে এই সব ভারতীয় কুলাঙ্গারগুলি এই তামাশা করেছে, ঠিক কিনা? সবাই খারাপ তা না, এরা এমন তামাশা করেছে। ভালো মানুষকে ধরে নিয়ে আমি কথাগুলি সামনে বলবো, পকেটের মধ্যে ফেন্সিডিল দিয়ে দেয়, পকেটের মধ্যে গাঁজা দিয়ে দেয়, ইয়াবা দেয়, এগুলি দিয়ে বলে হুজুরের কাছে এগুলি পাওয়া গেছে। তামাশা জায়গা পাও না। আমি বলেছি আগে আপনাকে চেক করব, আপনার হাত, আপনার পকেট আমি দেখব, তারপরে আপনি আমার গায়ে হাত দিবেন। কয় না হুজুর, হাত দেখতাম না, হাত দেখবো না। শক্তের ভক্ত নরমের জম, কথা বলেন ঠিক কিনা? আমি ওই থেকে বসে গোষ্ঠী মারি, এটা কিন্তু গালির কথা না। মানে আর আমি এইভাবে যাব না। আমি প্রাইভেটে তখন থেকে চলাফেরা করি, যত খরচই হোক। প্রাইভেট কার দেখলে আবার ওনারা জানলা খুলে, কালকে আসতেছিলাম, হুজুর কোথায় গিয়েছিলেন? তাফসির ছিল। ও দোয়া করেন হুজুর। মাঝে মধ্যে আবার গাড়িতে আসে, হুজুর আমাকে মজাক নামায় দেন। কষ্ট করেন, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বিডিআর, এরা বাংলাদেশে অত্যন্ত প্রহরী। বিশেষ করে টেকনাফ, ওই যে কক্সবাজার ওই সাইডে, রামুর ওই পাশে কি যেন উখি আছে না ভাই, ভালো বলতে পারবেন, একবার দুর্গম এলাকা, মনে হয় যেন গাছ দাঁড়ায় আছে। আরে আমাদের এই সেনাবাহিনী ভাইয়েরা এত কষ্ট করেন, দিন রাত তারা চাকরি করেন, এভাবে সেবা করেন দেশের। সেনাবাহিনী গাদ্দারি করেনি, আলহামদুলিল্লাহ। এবারও করে নাই, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া। কিন্তু এই নীল পোশাক ওরা আমাদের এই বাংলাদেশের ইজ্জত মাটির সাথে মিশাই দিয়েছে, ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর আমাদের কি দোষ, আমাকে দিয়ে এগুলি করাইছে। আমি বলবো আহম্মদ, অস্ত্র তোর হাতে ছিল না, তাদের হাতে ছিল। তোমার হাতে অস্ত্র আছে, কেন এদিক ধরে রাখছো, একবার এদিক ঘুরে দিলে কি হয়? হ্যাঁ, আমি বলছিলাম যে ঘুরবে এক সময়, ঠিক না? আল্লাহ ঘুরাইয়া দিছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা যত কষ্ট করেন, কুয়াশায় তাদের গা ভিজে যায়, এই কষ্ট করার টাকা দিয়ে সংসার চালায়, বাড়িতে পাঠান। এই জন্য বোনদেরকেও বলবো, মায়েদেরকেও বলবো, আপনাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকুন, আপনাদের সন্তানের প্রতি কৃতজ্ঞ থাকুন। কত কষ্ট করে আপনাদেরকে এইভাবে দিন রাত পরিশ্রম করে আপনাদেরকে খরচ দেয়, ঠিক না? আল্লাহ হায়াত দারাজ করুন। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে ষড়যন্ত্র করে যারা হত্যা করেছে, আল্লাহ তাদের ষড়যন্ত্রকে ন্যাংটা বানাই দিয়েছে। এখন তাদের বিচার হবে। আর আমার দেশের এক শ্রেণীর গণতন্ত্রের ঠিকাদার বলতেছে যে আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই। ও বোঝা গেছে যে বিগত সরকারের এক উপদেষ্টা মুনাফিক ছিল। 17 বছর খালি ঈদের পরে মজা হবে, ঈদের পরে মজা হবে, ঈদের পরে মজা হবে। মানে ঈদের পরে কি হবে? আন্দোলন হবে। আন্দোলন না, তোমাদের যে ডিজে পার্টি নিয়ে গান বাজনা হবে। তোমরা তো শ্বশুর বাড়ি বাড়াইছো, তোমার নেত্রীকে বালুর টাক দিয়ে আটকা রাখছেন, তোমার নেত্রীকে এতদিন ধরে রাখছে, তোমাদের মরদে কুলাইলো না, একদিন এলো বের করে আনি। তোমরা তো মুনাফিক, তোমরা সুদিনের বন্ধু আর কঠিন দিনের শত্রু, ঠিক কিনা? এই কাজটা আমরা পারি, আমাদের ছেলেরা পেরেছে, ঠিক কিনা বলেন? কত কথা তোমাদের শোনার আছে। আজকে আলেম ওলামারা ঐক্যজোট হতে চায়, আর তোমরা বলো যে মৌলবাদীর উত্থান হচ্ছে।
মৌলবাদ জিকির করে করে ওই বিগত নাস্তিকরা বিদায় হয়েছে, এবার তোমাদের পালা। ঠিক। এখনো সাবধান হয়ে যাও। মৌলবাদ এর ব্যাখ্যা দিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ঠিক ঠিক। তিনি ব্যাখ্যা দিয়েছিলেন আমাদেরকে মৌলবাদ বললে আমরা রাগ করি না, কারণ মৌল এসেছে মূল থেকে। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, ঠিক কিনা? এতে রাগ করি না। আমাদেরকে মৌলবাদ বলো, আমরা আছি গাছের গোড়ায় 12 কোটি। তখন 12 কোটি ছিল 20-25 বছর আগে, এখন তো 18 কোটি। এখন কোন কত কোটি? এই 18 কোটি হয়ে গেছে এখন। তিনি বলেছেন গোড়ায় আছে 18 কোটি, আর তোমরা আমাদের মৌলবাদী বলো, তোমরা হচ্ছে আগাবাদী। থাকো গাছের আগায়, ফল খাও, ফুল আহরণ করো, মধু খাও, সমস্যা নাই, কিছু বলবো না। কিন্তু বেশি মাতবাড়ি করো না, বেশি লাফালাফি করো না। বেশি লাফালাফি যদি করো, এই 12 কোটি গাছের গোড়া ধরে আসতে নাড়া দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এই কথা থেকে তোমাদের শিক্ষা হয় না? হ্যাঁ, আল্লাহ ওনাদেরকে শিক্ষা না তৌফিক দিন। আমিন। লজ্জা আছে, বুঝে রাজনীতি, বুঝলে তো এমন কথা কইতো না। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। কিচ্ছু বলবেন না? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহর কালাম। প্রতিযোগিতা করো, আমার মাগফিরাত, আমার জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করো। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করে দেব, যে জান্নাতের বিশালতা হবে আকাশ এবং জমিনের বিশালতার সমান। আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষ এমন পুরস্কার কাউকে দিতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে পরস্পর ভালো কাজের ব্যাপারে প্রতিযোগিতা করব কার কাছে? সবাই বলেন আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ দিলে আওয়াজ একটু কমে যাচ্ছে কেন? একটু দেখেন তো ভাই। বেশ দিবেন না মোটেও, সুন্দর করে আওয়াজ হালকা করে দেন, যেন গলায় প্রেশার না রাখে। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما كما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد মুমাদ্দাদা। সাদাকাল্লাহুল আযীম। কি বলেন, খুব বড় সূরা নাকি? ছোট্ট একটি সূরা, হৃদয় স্পর্শ করার মতো, কলিজে আঘাত লাগার মতো কথা আল্লাহ এই সূরার মধ্যে বলেছেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমার প্রিয় নাটোরবাসী, প্রতিদিন বাইরে প্রোগ্রাম করি, মনে বড় আশা ছিল আজকে আমার নাটোরের গর্বিত নাটোরে আমি আজকে কথা বলবো। কিন্তু যদি এত সুন্দর প্যান্ডেল হয়েছে,
আমাদের সোহেল ভাই, কবির নাকি ভাইয়ের নাম, ভালো নাম সোহেল ভাই, আরবিতে মেজবা ভাই, জি সোহেল রানা ডাকেন, আবার মেজবা নাম। ভাইটি কতদিন ধরে আমার সাথে যোগাযোগ করেছেন। গত নভেম্বর মাসের 15 তারিখে ডেট ছিল, ঠিক না? এই মাঠ নাকি একটু ভেজা ছিল, যাই হোক চতুর্দিকে পানি বের হওয়ার জায়গা নেই, আমিও দেখতে পাচ্ছি। ওই প্রোগ্রামটা আমি আর নিতে পারিনি, কোথায় না হয়েছে। আমি আবার ডেটটা আজকে দিয়েছি। আমার মনে খুব আশা ছিল, তামান্না ছিল, আমি নাটোরবাসীর সামনে কথা বলবো। ওয়াল্লাহি আল্লাহর শপথ, আমি জুমা মসজিদে খুতবা দিই নাটোর জসকট কমপ্লেক্স জামে মসজিদে। সেখানে অন্তত এর চাইতে 100 গুণ বেশি মুসল্লি হয়। অনেক দূর থেকে আসেন তারা আলোচনা শোনার জন্য নিয়মিত। এর জন্য যত কষ্টই হোক জুমাটা আমি খুব একটা মিস করি না, আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইদেরকে আজকে কোরআন শোনাবো, আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেন, আমিন। আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন তো? সূরাতুল হুমাজা। আমি একটা প্রশ্ন করার ছিল, যেহেতু নামটা আগে বলে ফেলেছি, তাহলে প্রশ্ন করতাম এই সূরাটির নাম কে কে জানেন, শুনেছেন? তো যেহেতু আলোচনা হয়ে গেছে, এখন সবাই শিখে গেছেন, ঠিক না? এবার প্রশ্ন আরেকটা আছে, সূরাতুল হুমাজা এর অর্থ কি? কে কে জানেন? কথা বলবেন না প্লিজ, হাত তুলে আগে আমাকে জানান যে আমরা জানি। কে কে পারেন এই সূরাটির শাব্দিক অর্থ? আপনি জানেন? আচ্ছা, আর নাই? ঠিক আছে। দেখেন আমাদের কত জানা দরকার, ছোট্ট একটা সূরা আমরা জানতে পারিনি। মসজিদে খুতবা হয় না, খতিব সাহেব খুতবা দেন না, দেন। এই জন্য বাছাই করা ছোট ছোট সূরাগুলির নিয়ে আলোচনা করুন। কিসের খালি খুতবাতুল আহকাম, খুতবাতুল হাবিজাবি, এগুলি নিয়েও খুতবা যা আছে 12 চান্দের 18 চান্দের খুতবা নিয়ে ব্যস্ত। প্রত্যেক খুতবায় একটি করে সূরা নিয়ে আলোচনা করতে হবে। গ্রামের মানুষ শিক্ষিত হবে, বেয়াদব হবে না, কুলাঙ্গার জন্ম হবে না। যদি আল্লাহ হেদায়েত দেন, ইমাম সাহেব খতিব সাহেব যদি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, আল্লাহর কসম সমাজে নাস্তিক পাওয়া যাবে না, চোর গুন্ডা পাওয়া যাবে না, ডাকাত পাওয়া যাবে না, ঠিক কিনা? প্রকৃত হক আমরা আদায় করতে পারি না অনেক ক্ষেত্রে, আফসোস। সূরাতুল হুমাজা এর শিক্ষা যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্রের ভিতরে যদি চালু থাকে, আমল যদি থাকে, গোটা এই জমিনের উপরে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। আল্লাহ নারাজ হবেন না, সবাই তখন জান্নাতমুখী কাজ করবেন, ঠিক কিনা? সূরাতুল হুমাজা অর্থ হচ্ছে পরনিন্দাকারী। কে এই নিন্দা করেন না? যত বড় হুজুর তত বড় মশান। আমার কথাই বলি, আমি আমার জীবনে যখন প্রথম আমি এই কোরআনের তাফসিরের এই ময়দানে আসি, আমার আল্লাহ সাক্ষী, আমি কিছু কিছু ব্যক্তিদের আচরণ দেখে আমি বলি, আল্লাহ আমি মাফ চাই, আমি আল্লাহ তুমি আমার আসামি বানায়ও না, আমি আর এই কাজে যাব না, ওয়াজ করব না। যারা ওয়াজ করবেন তাদের আচরণ যদি এমন হয়, তাহলে তাতে লাভ কি হবে? এক মাদ্রাসার প্রিন্সিপাল বলছেন, দেখো কারোর সাথে রাগ করে, কোনো প্লেয়ার যদি মাঠ থেকে রাগ করে উঠে যায় তাহলে সেই হেরে যায়, বরং সে রাগটাকে হজম করে মাঠে থেকে গোলবারে বল ঢুকাই দিতে পারলেই তার সুনাম হবে এবং দল জিতে যাবে। আমাকে বললেন, ভাই আব্দুল মজিদ তুমি ময়দানে থাকো। প্রিয় ভাই, সব অহংকার করা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা।
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না তাদেরকে যারা অধিক বড় হওয়ার গৌরব অহংকার করে। কত ঢঙ্গের যে মানুষ এই দুনিয়ায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা একটু একটু জানি, তাই আমাদের সহ্য হয় না, ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। পরনিন্দাকারী সূরাটার নাম কি? সূরাতুল হুমাজা, যার অর্থ হচ্ছে নিন্দাকারী। তেলাওয়াতকৃত সূরার সরল তরজমা আমি একটু আগে বলিনি। যেহেতু সূরার নামের অর্থই জানি না, তাহলে বোঝা গেল যে ভিতরে যা আছে সেটাও জানি না, নাকি বলেন? তবে কিছু কিছু আপনার আলোচনা বিভিন্নভাবে সামাজিক নসিহতে আপনারা শুনে, নসিহতগুলি শুনে কিছুটা হলো আমরা স্বাভাবিক আছি। যদি বিভিন্ন দিক দিয়ে সামষ্টিকভাবে যা কিছু বিদ্যা অর্জন করেছি আমরা পারিবারিক সূত্রে অথবা সামাজিকভাবে অথবা একাডেমিক সূত্রে প্রাতিষ্ঠানিকভাবে যা পেয়েছি, মোটামুটি আমরা জানি যে গীবত করাটা নিষেধ, ঠিক কিনা? জানি বিধায় আমরা এখনো মানুষ আছি। যদি না জানতাম তাহলে মানুষ থাকি না, জানোয়ার হয়ে যেতাম। চিৎকার দিয়ে এখন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সূরাতুল হুমাজা তেলাওয়াতকৃত সূরার অর্থ আগে জানি। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ ধ্বংস তাদের জন্যে, লিকুল্লি এমন প্রত্যেকের জন্যে, হুমাজাতিল লুমাজা যে প্রকাশ্যে এবং গোপনে মানুষের নিন্দা করে। আমার সামনে ভাইয়েরা, পর্দার অন্তরালে মায়েরা বসে আছেন, মেহরবানি করে খুব মন দিয়ে শুনবেন। ওয়াজ যদি সম্পূর্ণ নাও শুনেন, অনুবাদটা শুনলেও জীবনের একটা পরিবর্তন হয়ে যেতে পারে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে অর্থ জমা করে, সম্পদ জমা করে এবং তা বারবার গুনতে থাকে। আর একটু হলেই 10 কোটি হবে। আর 7 বছর 14 বছর ক্ষমতা থাকলে 41 সাল পর্যন্ত গেলে আমার কোটা পূরণ হবে। কথা না করলে বুঝি কি? এরপরে আরো কত কিছু করত। আল্লাহ গুনতে গুনতে তাদের গোনা শেষ না হতে আল্লাহ উইকেট ফেলাই দিছে। ওনারা চাইছিল 41 সাল পর্যন্ত সেঞ্চুরি করবে। 41 সাল গিয়ে সেঞ্চুরি হবে, পূর্ণ হবে, মানে 100 পূর্ণ হবে ওদের। আল্লাহ তার আগে উইকেট ফেলাই দিছে, আর রান নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কারণ সে মনে করেছিল তার এই ধন সম্পদ তাকে চির অমর করে রাখবে। বাংলাদেশের একজন দরবেশ নামে খ্যাত সালমান এফ রহমান, এই পাঠা এই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ব্যাংক ইসলামিক ব্যাংক, এই ব্যাংক থেকে 36,000 কোটি টাকা লুট করেছে। সত্য না মিথ্যা? হাত তুলে বলেন সত্য না মিথ্যা? জি, আওয়াজ এরকম হইতে হবে মুসলমানের মতো। আমার নাটোরের লোক আওয়াজ দিতে জানে, আজকে প্রমাণ হবে। সংখ্যা যাই হোক, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর অপর দিকে ছিল সহস্রাধিক। আমরা সংখ্যায় কম হলে কি হবে? আমাদের এই আমানত ভাগাভাগি হবে না, আমাদের আমানত এক জায়গায় পড়বে, আর নাস্তিকগুলি চুরাচুরি করবে। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? তারা মনে করেছিল ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা চির অমর হবে। কত সুনাম, কত অর্জন, এসব কিছু আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, লায়ুমবাদান্না ফিল হুতাবা, নিশ্চয় আমি তাকে নিক্ষিপ্ত করব চূর্ণ বিচূর্ণকারী স্থানে। আল্লাহ পাক বলছেন ওমা আদরাকা মাল হুতাবা, হে নবী আপনি কি জানেন সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটি কি?
সেটা হলো নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা বলছেন এটি হচ্ছে আমার প্রজ্বলিত আগুন। বলেন আল্লাহু আকবার। কার জ্বালানো আগুন? আল্লাহ আগুন জ্বালিয়ে রেখেছেন, আগুনকে টকবক করে রাখছেন। কোরআন শরীফে আর কোথাও আল্লাহর আগুন বলে সম্বোধন করেননি। এই কয়েকটি জঘন্য অপরাধ যারাই করবে আল্লাহ তৈরি করা আগুনে তারা নিক্ষিপ্ত হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এতে করে তাদের হৃদয় পর্যন্ত, তাদের সিনা, তাদের হৃদয়, তাদের কলিজা পর্যন্ত স্পর্শ করবে। আল্লাহু আকবার। ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং সেই আগুনে ফেলে দিয়ে তাতে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। আমার মায়েরা বোনেরা রান্না করেন, খুব দ্রুত রান্না সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি হয় না দেরিতে হয়? তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ঠিক কিনা? আর যদি বাড়িতে মেহমান আসেন, হাতে 2 ঘন্টা সময়, বড়াই গ্রামে বাসের টিকিট কাটা আছে, ঢাকাতে যাবেন, 2 ঘন্টার মধ্যে রান্না খাওয়া বিদায় সম্পন্ন করতে হবে। এখন চীনা হাঁসের গোস্ত খাওয়াবেন শীতের দিনে মেহমান বাড়িতে, এটা সিদ্ধ হতে তো 1 ঘন্টা পার হয়ে যাবে। তাহলে মেহমান খাবে কখন আর গাড়িতে উঠবেন কখন, ঠিক কিনা? মায়েদের কাছে দারুণ বুদ্ধি আছে, স্বামীদেরকে চলে বলে বলে কৌশল করে কিনিয়েছেন প্রেসার কুকার, ঠিক কিনা? এই প্রেসার কুকারে 2 সিজ দিলেই বাঁকা হাড্ডি সব এমনি সোজা। যত স্বৈরাচার আছে, যত মুনাফিক আছে, যত ষড়যন্ত্রকারী আছে, আল্লাহর প্রেসার কুকারে এগুলির সাইজ করা হবে। তখন বাঁকা হাড্ডি এমনিতে সোজা হবে, একটি হাড্ডিও বাঁকা থাকবে না, ঠিক কিনা? চুরমার হয়ে যাবে। দাঁতের নিচে দিলে ওর তামাশা সব শেষ। আমার তো মনে হয় আমার দেশের প্রেসার কুকার এলো আজ থেকে এই 15-20 বছর আগে। আপনারা হাসছেন, আমার কলিজা ফেটে যাচ্ছে। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক এমন প্রেসার কুকারের কথা বলেছেন, ওই জায়গায় যদি ফেলা হয় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের সমস্ত অর্জন শেষ হয়ে যাবে। আমরা মুসলমান দাবি করেছি, কিন্তু আল্লাহর কাছে আমরা প্রকৃত মুসলমান কিনা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, এবং ওই জায়গায় যাদেরকে ফেলা হবে সেটা অনেক দূর থেকে পরিস্ফুটিত হবে, সেটা পিলারের মতো, খাম্বার মতো, থামের মতো হবে। আমাদের দেশে আছে ইট ভাটা, আছে না? বলেন, অনেক দূর থেকে ভাটাগুলি বোঝা যায়। কি দেখে বলেন তো? চিমনি দেখে, উঁচু জায়গা দেখে আমরা বুঝতে পারি এই পৃথিবীতে অসংখ্য মানব মণ্ডলীর বসবাস, অসংখ্য মুসলিম নামধারী থাকা সত্ত্বেও আল্লাহ এক ভাগকে দিয়ে দিবেন জাহান্নামে, আরেক ভাগকে বাছাই করে দিয়ে দিবেন জান্নাতে। এই জান্নাতীরা বুঝতে পারবে ওই জায়গায় স্বৈরাচাররা আছে, ওই জায়গায় জাহান্নামীরা আছে, চিহ্নিত জায়গা থাকবে। প্রিয় ভাই সব, এটা ছিল আমার তেলাওয়াতকৃত সূরার সরল তর্জমা, পাশাপাশি অল্প একটু ব্যাখ্যা বলেছি। এবারে আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি নসিব করেন আমাদের জীবনে হেদায়েত আসবে, আল্লাহ যদি দয়া না করেন। এই শব্দটা আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্রে বলেছেন ওয়াইলু ইয়াউমা ওয়াইলুল লিল মুতাফফিফিন। সূরা মুতাফফিফিনের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেছেন ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, ওজনে কম বেশি করে। আছে না নাই? বলেন, ওজনে কম বেশি করে না,
করে, কিন্তু আমাদের দেশের কৃষকেরা খুবই নম্র ভদ্র মার্জিত, মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান, হাটে বাজারে বিক্রি করতে যান। কত কেজিতে মন? 41। আপনি তো অঙ্কে ভুল করছেন। অঙ্কে সঠিক করছি না, আমি যেটা বলছি সেটাকে কর, তারপরে তো অত আমি আসি। 40 কেজিতে মন। এত কষ্ট করে ফসল তোলেন, হাটে গেলে 41-42 কেজিতে মন ধরা হয়। আল্লাহর কথা কি? আল্লাহ বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম বেশি করে। আরে ভাই, যারা কিনে নেন ওনারা বিক্রি করার সময় কি 42 কেজি দেন না? 40 কেজি দেন, তাইলে তো ধরা খাই গেছেন। হ্যাঁ, এই তো আল্লাহর কথা, খাপের খাপ মন্দাজের বাপ। কথা বলেন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে নাকি? না। প্রিয় ভাইয়েরা আমার, এই মানুষগুলি জাহান্নামের জন্য উপযোগী হয়ে গেল। এবারে আসুন দেখেন উত্তর অঞ্চলে আলুর এলাকা, ঠিক কিনা বলেন? আলুর সিজনে কৃষকের কাছ থেকে 20 থেকে 16 থেকে 24 টাকা ধরে কিনা হলো, কিন্তু সেই আলু কয়েকদিন সিন্ডিকেট করে আটকায় রেখে এরপরে ওই আলু বিক্রি করলো 80 টাকা 90 টাকা, আবার খুচরা বাজারে 100 টাকাও চায়। আমি বললাম হাই রে, দেখেন এরা জাহান্নামে যাবে না তো কে যাবে? বুঝা গেছে? আরো পরিষ্কার ভাবে বোঝাতে চাই, আমাদের বাংলাদেশের আদালতগুলির সামনে একটি মনোগ্রাম আছে, হাইকোর্টের সামনে মনোগ্রাম আছে, সুপ্রিম কোর্টের সামনে মনোগ্রাম আছে না নাই বলেন? এই মনোগ্রামের নাম কি? দাড়ি পাল্লা। যা করে আল্লাহ, ভোট দিব দাড়ি পাল্লায়, দিবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আসল জিনিসটা নিয়ে আসি। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি এই তাসবিহটা পড়বে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নেকির মিজানকে, পাল্লাকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিম কোর্টের সামনে মনোগ্রামে আছে দাড়িপাল্লা, অর্থাৎ মানদণ্ড, অর্থাৎ বিবেক বিবেচনা। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিবেক করতে বলেছেন, ইনসাফ করতে বলেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বললেন ইনসাফের ভিত্তিতে ন্যায় বিচার কায়েম করো, প্রতিষ্ঠিত করো। আল্লাহর এই ন্যায় বিচারকে যারা তামাশায় পরিণত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি বিচারকদের মধ্যে সেরা বিচারক নই? সবাই বলেন অবশ্যই। আল্লাহ সেরা বিচারক। ওই সুপ্রিম কোর্টের সামনে দাড়িপাল্লা মিজানের মনোগ্রাম দেয়া হলো, তার মানে লোহায় লবণ সমান সমান। ওই যে আমাদের গ্রামে হকারেরা ভাঙ্গাচুরা কিনে আর লবণ দিয়ে দেয়, ওরা যা বলে তাই করে, এই জন্য তাদের কোনো গুনাহ নাই। যদি সঠিক মাপ দেয় তাও আপনারা দেখে নেবেন, মাঝে মধ্যে ওরা রড দিয়ে দাড়ি পাল্লা বানা, হাত এরম করলে একবারে 1.5-3 কেজি 5 কেজি বেশি চলে যাবে, টেরই পাবেন না। আমি ধরছি কয়েকদিন, জানাই দিলাম আপনাদেরকে এই বুলেটিনটা। আমরা জানি দাড়ি পাল্লা সুন্দর করে সুতা দেয়, ওরা আবার তার দেয় এরকম মোটা, মানে আঙ্গুলের মতো না, এর চেয়ে একটু চিকন তার দেয়, সুন্দর করে এরকম করে আর একেবারে কাম সারা। ঠিক কিনা কোন? আমি বাইতুল মুকাররমে, বাস্তব কথা শুনে রাখেন, আপনাদের চালাক হয়ে যাবেন এগুলি শুনলে। চালাক মানে আবার এটা কিন্তু খারাপ ভাষা না, চালাক মানে চালুকে আমরা চালাক বলি, আবার চালাকি মানে সংচাতুরু করলে আমরা আবার এটা চালাকি বলি, ঠিক কিনা?
আমি ওই একজনকে বলেছি, হ্যাঁ বাইতুল মোকাররমের কথা বলছি। আমাদের এক আত্মীয় গাজীপুরে বাড়ি, আমাকে বলছে যে ভাইয়া আপনি আসেন বেড়াতে। আমি বললাম আপনি তো যেই চালাক মানুষ, আপনি তো আমারে নিয়ে ছাড়বেন। কি আমারে চালাক করলেন? আমি কি অপরাধ করছি? কেন আমার চালাক বললেন? 1 ঘন্টা উনি খালি একই কথা। আমি বললাম আমাদের দিকে চালাক মানে ওই লোকটি খুব চালু এবং খুব স্মার্ট। কয় না, আমি মানি না। আপনি আমারে চালাক বলছেন, এটা আমি মানব না। মানে ওনার কাছে এটা খুব খারাপ লাগছে। মানে ওই ছোট ছেলে দুলাভাই বেড়াতে আসছে বাড়িতে। দুলাভাই বেড়াতে এসে আরেকজন মানুষের সাথে দেখা, ওনাকে মানে স্ত্রীর ছোট ভাইকে নিয়ে বাজারে গেছে। কে এটা? কয় এটা আমার শালা। ওর তো মেজাজ খারাপ। আমি কি এমন উচিত কথা বলছি, আমারে কেন শালা করলো? আচ্ছা বইয়ের ছোট ভাইরে তো শালাই বলে, পরিচয় করে দিছি এটা আমার শ্যালক বা শালা। কেন আমার শালা বললো? অনেক দেশের বলি, আবার কোনো দেশের গালি। কথা বলেন ঠিক কিনা? এমন এমন বলি। আমি কক্সবাজারে গেলাম, কক্সবাজারে দুঃখিত সিলেটে সর্বপ্রথম গেছি। হ্যাঁ এই যে বুঝে গেছে, আগে শুনছে মনে হয়। আমি ওখানে গেছি আর আমারে নাস্তা দিয়েছেন। নাস্তা দিয়ে বলছেন হুজুর কালা গু খাইবা না সাদা গু খাইবা। আমি তো কিছু বুঝি নাই, চুপ করে আছি। এরপর আবার বলছে হুজুর কালা গু খাইবা না সাদা গু খাইবা। হ্যাঁ খিতা খাও ভাইয়া। কি কও তুমি? হুজুর কালো মিষ্টি খাবেন না সাদা মিষ্টি খাবেন? আশ্চর্য কথা, ওনারা এক গু দিয়ে সেরে দিছে, কালো গুলো না সাদা গুলো। আর আমরা যে কি বুঝছি তা তো বুঝছি, ঠিক কিনা বলেন? আমরা খাইয়া যেটা দিয়ে ত্যাগ করি ওইটা। এক দেশের ভাষা বলি, আরেক দেশের গালি। যাই হোক, বোঝার ক্ষেত্রে বলছি। কক্সবাজারে গেলাম, খুব সতর্ক থাকবেন আপনারা। ওই যে বাইতুল মোকাররমে আমি খেজুর কিনতে গেলাম, মানে দেখলাম যে সুন্দর করে খেজুর সাজায় রাখছে। দেখবেন উত্তর গেটে খেজুরের একটা হাট আছে, একটা বাজার আছে, ঠিক না? মার্কেট আছে, জি। মার্কেট মানেই বাজার। মার্কেট ইংরেজি আর বাজার বাংলা। এখন ওই খেজুর সাজায় রাখছে, তা আমার পছন্দ হইলো, দাম দরও ঠিক করলাম। আমি বললাম যে দেন আমাকে এতটুকুন দেন, 2 কেজি বা 3 কেজি আমি নিতে চেয়েছি। এখন আমাকে এমনভাবে মাইপে দিলেন, এইভাবে। একজন 2 জন মাথায় কিন্তু টুপি আছে, 2 জনের মাথায় টুপি। একজন ঠোস ব্যাগ ধরেছেন, আরেকজন এইভাবে একেবারে টের মধ্য থেকে নিচের থেকে যা কিছু আছে একটাও নিচে নাই, মনে করেন এরকম করে তুলে দিছে। আমি বললাম সন্দেহজনক, সন্দেহজনক কিছু কিন্তু আছে। আমি বললাম ভাই এত কষ্ট করে দিলেন কেন, সুন্দর করে দিতেন। তবে আপনি যেহেতু দিয়েছেন জিনিসটা আমি দেখেই নিব। না হুজুর আপনার কাছে বেচবো না, দয়া করেন আমাকে। কেন বেচবেন না? কারণ ধরা খেয়ে গেছে। এই যে খাদ্যে ভেজাল দিল, ওজনে কম বেশি করলো। কথা কোন ঠিক কিনা? এই ভেজাল দিবে যারা, জাহান্নামে যাবে তারা। প্রিয় ভাইয়েরা আমার, ওই যে বলতেছিলাম সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িপাল্লা আছে, তার মানে হলো সেখানে বাদী বিবাদী যাবে, সেখানে নিরীহ মানুষও ধরা খায়, ধরা খেয়ে আদালতে হাজির হয়, আবার আসামিও চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইনসাফ কায়েম না করে নিরীহ মানুষকে জোরপূর্বক সাজা দিয়ে দেয়, যাবজ্জীবন দেয়, কারাদণ্ড দেয়। তার মানে উপরে গণতন্ত্র আর ভিতরে হলো স্বৈরতন্ত্র। এদের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওয়াইলুন শব্দ দিয়ে আমরা কিছু সময় কোরআনের তাফসীর শুনলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এমন প্রত্যেকের জন্য জাহান্নাম যারা প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, হুমাযাতিল লুমাযা, এই ব্যাপারে মুফাসসিরিন কিরামদের কিছু মতামত আছে।
এর দ্বারা আমাদেরকে কি বোঝানো হলো বলবো নাকি? বলেন। প্রিয় হাজিরিন, হুমাজ হুমাজ অর্থ হচ্ছে যে কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করে। আর লুমাজ যে কাজের দ্বারা মানুষকে অপমান করে। হাম্মাজিম মাশাইম বিনামিম এর ব্যাখ্যায় বিস্তারিত এসেছে এভাবে। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো নিরীহ নিরপরাধ ভালো মানুষকে অপরাধী বানানো, অপবাদ দেওয়া এবং পিছনে নিন্দা করা, গীবত করা। রবি ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুমাজা অর্থ হলো প্রকাশ্য মানুষকে নিন্দা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা। আর লুমাজ এর অর্থ, লুমাজার অর্থ হলো পিছনে নিন্দা করা, পিছনে গীবত করা। বুঝা গেছে কথা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুমাজাতিল লুমাজানু মুখের কথা এবং চোখের ইশারায় মানুষকে কষ্ট দেওয়া। মুখের ইশারায় কষ্ট দেওয়া মানে কি? লোকটা ভালো মানুষ কিন্তু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হলো, আর সাক্ষী বানায় নিল, মিথ্যা সাক্ষী দিল। আছে না নাই বলেন? এইভাবে জঘন্য মিথ্যাচার করলো, ভালো মানুষকে ফাঁসাই দিল। অপর দিকে আপনাকে দেখা হলে সালাম দেয়, আপনার বাড়িতে দাওয়াত খায়, আপনার সাথে উঠা বসা চলাফেরা, কিন্তু আপনি এক মতের মানুষ আর উনি আরেক মতের মানুষ। আপনি ইসলামে আন্দোলন করেন আর উনি হলো ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। টেলিফোন করছে, হ্যালো স্যার, বাড়িতে আছে? আব্দুর রহিম বাড়িতে আছে? একসাথে আসে, চিনে না তো একসাথে। দোস্তকে দেখাই দিয়ে বলছে যে সালাম আলাইকুম দোস্ত, কেমন আছো? আর ওদিক দিয়ে গোয়েন্দা বাহিনী পিছনে এসে দাঁড়ায় আছে, আর উনি পরে কি করে নাকি দেখেন। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুখের কথায় এবং চোখের ইশারায় কাউকে কষ্ট দেওয়া, জুলুম করা, এটা হচ্ছে হুমাজাতিল লুমাজা। আসামি ধরায় দিলেই 10,000 পাওয়া যায়। যে ধরায় দিবে 10,000 পাবে, আর যে ধরে নিয়ে যাবে ওইও 10,000। মানে রমরমাট ব্যবসা করে গেল 17 মাস, 17 বছর। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা এখন ভাটা। এখন আগের জায়গা ঠিকই আছে, শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে। ওই যে লতিফ সিদ্দিকী, বীর উত্তম মুক্তিযোদ্ধা, তিনি বলেছেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন যারা আল্লাহর সত্য শাসন, যার নাম ধরেই তিনি বলেছেন, এদেরকে বদনাম করা হয় কিন্তু এরা কারো বাড়িতে ডাকাতি করে না, চুরি করে না, ছিনতাই করে না, হাট বাজার দখল করে না, টেম্পু স্ট্যান্ড দখল করে না, বাস স্ট্যান্ডও দখল করে না। আমরা দেখলাম আগে যেই দখলদাররা ছিল ওরা চলে গেল, আরেক দখলদার এসে ওই জায়গায় বসে গেছে। এখন যারা বইছে ওরা মনে করছে আমরা তো বসে গেছি, এসে গেছি। কখনো নয়, এই জাতি বুঝে। যারা বলেন ঠিক কিনা? আগামী দিনের সিদ্ধান্ত মজবুত সিদ্ধান্ত হতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এবারে সুন্দর করে শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, তিনি বলেছেন, হুমাজাতিল লুমাজার অর্থ হলো নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দিয়ে সাজা দিয়ে দেওয়া, আর পিছনে ওই লোকটার বিরুদ্ধে ষড়যন্ত্র করা। আমি যদি লক্ষ্য করি, শতাব্দীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মিথ্যাচার করা হয়েছে এই যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, এই যুগের সেরা মহানায়ক আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের উপরে, মাওলানা মতিউর রহমান নিজামীর উপরে, কাদের মোল্লার উপরে, এটিএম কামারুজ্জামানের বিরুদ্ধে, মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে। এইভাবে আমাদের নেতৃবৃন্দকে তারা
খুন করেছে অপবাদ দিয়ে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি কোনো নিরীহ মানুষকে, নিরপরাধী মানুষকে অপবাদ দেয়, এই যে দুইজন, কয় নাম্বার? আপনার কি হালের গরু একসাথে যাইতেছেন? কারণ কি, নতুন নতুন কিছু কথা আসতেছে আজকে। মারহাবা, ধন্যবাদ। তোমরা যে বসছো, তোমাদের জন্য দোয়া করব। তোমরা তো যুবক মানুষ, এই মুরব্বী আমরা হতে চলেছি, এখনো মুরব্বী ওইভাবে হইনি, কি ঠিক কিনা? আমি তোমাদের সাথে আছি। আজকে এমন দোয়া করব, আমি প্রতিদিন দোয়া করি, আজকে না। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের যুবকদের তুমি চরিত্র ভালো বানায় দিও, এতে করে আল্লাহ তুমি দয়া করে তাদের জীবনে সবচাইতে সুন্দরী রমণী নয়নের পুতলি তাদের জীবন সঙ্গিনী বানায় দিও। বলেন আমিন। যুবকরা একটু জোরে কইছে, এই দেখেন আবার ডবল কইছে। আচ্ছা হোক, আলহামদুলিল্লাহ। আমরা চাই তোমাদের জীবন সঙ্গী সুন্দর হোক। আমাদের তো আর সময় সামনে নাই, আমরা নিতে পারবো না। যত সুন্দরী আছে তোমাদের কপালেই হোক, অসুবিধা নেই। আমার অসুবিধা আছে কোন? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের যুবকদের চরিত্র ভালো থাকবে ইনশাল্লাহ, ঠিক কিনা? তো কি বলতেছিলাম, মনে আছে আমাদের? সবচেয়ে বেশি কি করা হলো? নির্যাতন করা হলো। এইভাবে ওই যে আল্লাহ রসুল একটা হাদিস বলতেছিলাম আমি, আল্লাহ নবী বলেছেন, এই পৃথিবীতে যারা নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দিবে, মিথ্যাচার করবে, তার বিরুদ্ধে খুনির আসামি বানায় দিবে। এইভাবে যে ব্যক্তি নিরীহ মানুষটাকে অপরাধী বানাবে, নবীজির কি সুন্দর হাদিস সব বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মৃত্যুর আগে ওই অপরাধী না বানানো পর্যন্ত আল্লাহ তারে মৃত্যু দিবেন না। আল্লাহু আকবার। কি সুন্দর মিলে যাচ্ছে, মনে হয় যে এখনই নাজিল হলো, এই সময়ের জন্যই নাজিল হয়েছে। হ্যাঁ ঠিক কিনা কোন? আল্লাহু আকবার। এই সময়ের জন্য নাজিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ কি সুন্দর করে বলেছেন, রাসূল আমাদেরকে সতর্ক করলেন, যে ব্যক্তি নিরীহ মানুষকে অপবাদ দিবে, আল্লাহ পাক তাকে অপরাধী না বানিয়ে তার মৃত্যু দিবেন না। এই আল্লাহর আইনের সত্যের শাসন যারা চেয়েছেন, 17 বছর ধরে কত জুলুম, কত নির্যাতন, তাদেরকে বানানো হলো ধর্ষণকারী, তাদেরকে বানানো হলো খুনি, তাদের বানানো হলো মানবতা বিরোধী, যত অপবাদ তারা দিল, গণহত্যাকারী বানালো। কিন্তু তাদের তৈরি করা মিস্টার ট্রাইব্যুনাল এবার তাদের জন্য মিস ট্রাইব্যুনালে পরিণত হয়েছে, যেখানে তারা এই স্টিম রোলার চালাতো, বিচারের নামে প্রহসন করেছে, ওই জায়গাটাই তাদের জন্য এখন বিচারের সূচনা হয়েছে। যা বলছে এখন সবকিছু তাদের দায়। কারণ হলো, যেই নেতৃবৃন্দের বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো, এই প্রজন্ম কেন, আগের প্রজন্ম, এমনকি যেই লোকটাকে মারা হয়েছে তার সন্তান, তার ভাই, যাকে তারা নিজেরা সাক্ষী বানালো, তাদের পক্ষের শোকরঞ্জন বালি তার নাম, ঠিক না? পিরোজপুরে আল্লামা সাইদিকে যেই লোকটিকে হত্যার দায়ে ফাঁসির আসামি বানালো, ফাঁসির রায় দিল, তার আপন ভাই শোকরঞ্জন বালি সাক্ষ্য দিল না। আল্লামা সাইদি এমন কাম কোনোদিন করে নাই, জীবনে তার নাম শুনি নাই। কিন্তু এই কুলাঙ্গাররা দেখলো যে শোকরঞ্জন বালি যদি তার পক্ষে সাক্ষী দেয়, তাইলে তো আমাদের ষড়যন্ত্র সব নস্যাৎ হবে। এই জন্য শোকরঞ্জন বালিকে আর বাংলাদেশে রাখা যাবে না। তারা পাঠায় দিল কোথায়? এই তাদের নানির বাড়িতে। কয়দিন আমার নানির বাড়িতে বেড়ায়, আমরা কামরা সারি, ঠিক কিনা? দেখেন, গুম করে তারা পাঠায় দিল। তারা এইভাবে নানান চক্রান্ত করলে কি হবে? কি সুন্দর কথা দেখেন, তাদের সাক্ষী এবার হক পদে সে সাক্ষী দিতে চায়। একজন অমুসলিম
যদি জীবনের ঝুঁকি নিয়ে মুসলমানের পক্ষে সাক্ষী দিতে আসে, আর আমার সমাজের মুসলমানেরা কেন আল্লাহর আইনের পক্ষে রায় দিতে পারবে না? প্রশ্ন জাগে, ওই শোকরঞ্জন বালির ঈমান মজবুত নাকি আমাদের ঈমান মজবুত? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে যারা আমাদেরকে অপরাধী বানালো, গোটা দুনিয়া সাক্ষী, তারাই সেই অপরাধী। 2006 সালে লগি বইটা দিয়ে সাধারণ ছাত্র জনতার উপরে নৃশংস হত্যাযজ্ঞ চালালো। মানুষ মেরে তার গায়ের উপরে নৃত্য করেছে, নাচানাচি করেছে। জোরে কোন ঠিক কিনা? নাচানাচি করলো। বিডিআর কে হত্যা করা হলো। কথা কোন ঠিক কিনা? বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনী অফিসার গুলি মারা হলো। এই ষড়যন্ত্রের বিচার তদন্ত হয়নি ঠিক মতো, ঠিক কিনা বলেন? এছাড়াও আপনার শাপলা চত্বরে 2000 কত সালে, 13 সালে 5ই মে ছাত্র শিক্ষক জনতার উপরে নির্বিচারে গুলি চালালো। এই জনতাকে তারা হত্যা করলো। জোরে বলেন ঠিক কিনা? আবার ওই যে আব্দুর রাজ্জাক নামে এক কুলাঙ্গার, একটা নাস্তিক মার্কা লোক, সে বলছে যে শাপলা চত্বরে সব জঙ্গিদেরকে, জঙ্গি দাঁতে কামড় দিয়ে কথা কইছি, ঠিক না? ভিডিও দেখছেন আপনারা? সব জঙ্গিরা পরে শাপলা চত্বর হয়েছে স্যান্ডেলের চত্বর, কইছে না? কোথায় গেছে তোমাদের সেই অহংকার? ওই যে একজন গান গাইছিল না, এক অন্ধ, কোথায় কাদের কাকা, কোথায় আমি, কোথায় গেল তাদের তো বড় বড় কথা। ঠিক কিনা? আমি ভালো করে কইলাম না, আমি আসলে গাই না এগুলি, কোনোদিন কইনি, আজ কইলাম, একটু আস্তে করে কইলাম যাতে শয়তান না শুনে। কথা কোন ঠিক কিনা? অহংকারী হওয়া ঠিক না। যেরকম ঠিক কিনা? কি দারুণ! আসলে আমাদের খুব মজা লাগছে। দেখেন এইভাবে তারা 2024 সালে এসেও 1 জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত যে খুনের রাজত্ব করেছে, গণহত্যা চালিয়েছে, গোটা দুনিয়া দেখেছে কারা খুনি আর কারা ভালো মানুষ। আল্লাহর কি খেলা ভাই! অস্ত্র শস্ত্রে সজ্জিত গুন্ডা বাহিনীগুলি দেশি বিদেশি অস্ত্র নিয়ে অস্ত্রের মহড়া করে তারা নির্বিচারে গুলি চালালো। কিন্তু নিরস্ত্র আমাদের যুবক তরুণেরা, তরুণীরাও সঙ্গে ছিলেন কিনা বলেন? তারা বুক পেতে দিয়েছে। মুগ্ধ পানি খাওয়াতে গেল, আর আবু সাইদ কি বলেছেন? কি বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। আল্লাহু আকবার। তার বিশ্বাস ছিল যে আমার দেশের এই বাহিনীগুলি এত এত নিচে নামে নাই, কিন্তু ওরা তাই করছে। প্রকাশ্যে একটা লোককে লাঠি পিটা করে সরা দিতে পারতো, ঠিক কিনা? গুলি করে মেরে ফেলছে। দেখো, এই যেই জমিনে শহীদের রক্ত ঝরে, ওই জমিন থেকে নাস্তিক বিদায় হবে। আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সেই জমিনে সত্য প্রতিষ্ঠিত হবেই। আল্লামা সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো এই ধরনের ইসলামী আন্দোলনের অন্যতম নেতারা, যারা বাতিলের কাছে মাথা নত করেনি, রক্ত দিয়ে গেলেন, তাদের রক্ত পিচ্ছিলে ময়দানে স্লিপ করে সমস্ত গুন্ডা বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমার দেশের ছাত্র জনতা কি সুন্দর করে তারা ওই বঙ্গভবন আর গণভবন থেকে সমস্ত নাপাকিদেরকে বের করে দিয়ে ওই জমিনকে পাক করে ওই জমিনের উপরে আল্লাহু আকবার বলে সিজদা দিয়েছেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন কষ্টের সাথে আছে সুখ, দুঃখের সাথে আছে আনন্দ। জোরে কোন ঠিক কিনা? 17 বছর ধরে যারা কষ্ট করেছেন, 17 বছরে যারা রিমান্ডে ছিলেন, 17 বছরে যারা আয়না ঘরে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন তাদের হাতে নেতৃত্ব দিয়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর তো ওয়াদা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলতেছি, এটা কি সত্য না অসত্য? কেন বলি দেখেন, কোরআনের সাথে মিলে যায়। একটা পরিবেশে এই সত্যকে যারা চাপা দেয়, আড়াল করে, আল্লাহ তাদেরকে এইভাবে জিল্লতি করেন। কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু কোরআনের বাস্তব নমুনা এত তাড়াতাড়ি চোখে দেখবো এটা কল্পনা করতে পারি নাই। কোরআনুল কারীম আল্লাহ পাক কি বলেছেন শুনুন, বলবো নাকি? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান রাষ্ট্র ক্ষমতা দান করে দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা থেকে নামায়া দেন, রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেন। ওই আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা লাঞ্ছিত করে দেন। ঠিক না? প্রিয় ভাইরা আমার, গৌর গোবিন্দর তো একটা ইজ্জত ছিল। গৌর গোবিন্দ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে অভিযান চালালো। কেন? আকিকা দিয়েছে, পশু জবে করার অপরাধে যেই বাচ্চার নামে আকিকা দিল, ওই বাচ্চাটাকে এসে প্রকাশ্যে দিবালোকে চিরে ফেলেছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সেই খবর জানতে পেরে একটি মানুষ হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য শুধু অভিযান করেছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। সেই অভিযান টের পেয়ে গৌর গোবিন্দ আত্মমর্যাদায় কি আমার বিরুদ্ধে অভিযান চালালো, পালায় যাব না। যারা বলছিল পালায় যাব না, ওরা তো চলেই গেছে, কিন্তু গৌর গোবিন্দ কিন্তু পালায়নি। গৌর গোবিন্দ আগুনে ঝাঁপ দিয়ে মরছে। ইতিহাস সত্য কিনা বলেন? আর তোমার সাথে গৌর গোবিন্দ ভালো ছিল, ওর আত্মমর্যাদা ছিল, তোমাদের নাই। গোটা দুনিয়া দেখেছে তোমরা বিশ্বচর এই কয়েক মিনিটের ব্যবধানে 3 শতাধিক পার্লামেন্টের সদস্য মন্ত্রী সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মাশাআল্লাহ, একটা স্লোগান তাও পাইছি, আলহামদুলিল্লাহ। আপনিও যদি মাঝখানে আরো স্লোগান দিতেন, এই ময়দান এতক্ষণ ভরে যেত। যাক, অনেক রাত হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধীদেরকে জাহান্নামে দিবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই আয়াতের আলোচনা করলাম এতক্ষণ, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নামে কারা যাবে? এখানে তো 2টি অপরাধের ভিতরে একটি আমি বললাম, আরেকটি এখন বলবো, কিন্তু তার আগে একটি হাদিস আমি আপনাদেরকে বলতে চাই। আল্লাহ নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة। আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস তোমাদেরকে সবচেয়ে বেশি জান্নাত দিবে? আল্লাহ পাক যেমন যেখানে জান্নাতের কথা, যেখানে জাহান্নামের কথা বলেছেন, সেখানে আবার জান্নাতের কথা বলেছেন। যেখানে আযাবের কথা বলেছেন, সেখানে আবার রহমতের কথাও বলেছেন। ঠিক কিনা? কোরআন শরীফের পাশাপাশি আল্লাহ সব বলে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে রাসূলও বলেছেন, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলিন নাসাল জান্নাহ। আমি কি তোমাদেরকে বলবো না
কোন জিনিস তোমাদেরকে সবচেয়ে বেশি জান্নাত দিবে? আল্লাহ নবী বলেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, দুইটি জিনিস তোমাদেরকে জান্নাত দিবে। এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবেন, কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে আপন ওই ব্যক্তি যে সবচাইতে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করেন তারা সৌভাগ্যবান, তারা সমাজের বিনয়ী, তারা সমাজের নম্র, তারা সমাজের ভদ্র মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তো তারাই যারা জমিনে বিনয়ী এবং নম্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। বিনয়ী মানুষ দেখলে বোঝা যায় না? ওরে বাবা, আবার কেউ হাঁটে মশাই হাঁটে, কি পাওয়ার রে, কি হনু রে, ঠিক কি না? আল্লাহ রহম করুন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী বলেছেন দুইটি জিনিস মানুষকে জান্নাত দিবে। এক নাম্বার হলো আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেমনটি ভয় করা উচিত। আর খবরদার তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের মুসলমান বানান। ধরে বলেন আমিন। যারা এভাবে মুসলমান হয়ে মরবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মুয়াজ্জিনের আহ্বান যখন আপনার কর্ণকহনে এলো, আপনি জবাব দিয়ে দিলেন আজানের। শীতের দিনে কঠিন শীতকে উপেক্ষা করে অজু বানালেন, মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। এই যে মেহনত করলেন, পরিশ্রম করলেন, আল্লাহ বুঝি আমাদের সেই পুরস্কার দিবেন না? এটাই আল্লাহ বলেছেন ফানে আমি আজরুল আমিলিন, মেহনতকারীদের জন্য আল্লাহর স্পেশাল পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ ওই পুরস্কার দিয়ে ধন্য করবেন। আল্লাহ সেই পুরস্কার দিবেন, ফেরেশতারা অভিবাদন জানাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজের হুকুম দিলেন। এই নামাজের কথা একটু বলবো না কি বলেন? এই নামাজের হুকুম ছিল কার? আল্লাহর হুকুম। এইভাবে মেহনত যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন না? হ্যাঁ, মেহনত করবেন, আল্লাহর হুকুম মেনেছেন, নামাজ পড়েছেন। এখানে আজান শুনলে কিন্তু সকলেই নামাজে যায় না। জোরে বলেন যায় নাকি? কেন যায় না? সেটা হলো ইমানের ঘাটতি আছে, বিশ্বাসের মধ্যে ঘাটতি আছে। পরিপূর্ণ বিশ্বাসী যদি হয় আমি নামাজ পড়লে মুসলমান, নামাজ না পড়লে আমি মুশরিক, আমি কাফের। নবীজি বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। আপনি নিবন্ধন করলেন, এই যে ভোটার তালিকা হালনাগাদ হবে, 17 বছর বয়স যাদের হয়েছে তাদের
ভোটার করা হবে আইডি করা হবে, ভোটার আইডি কার্ড দিয়ে তাদেরকে ভোটার বানানো হবে। নাম লেখা থাকবে আব্দুর রহিম, আব্দুর রহমান, শহীদুল ইসলাম, ইসলামের সাক্ষ্যদাতা, কিন্তু নামাজ পড়ে না, ঠিক কিনা? নিবন্ধনের ভিতরে যতই আপনার নাম মুসলমান থাকুক না কেন, আল্লাহর নিবন্ধনের খাতায় যদি মুসলমান না থাকে, তাহলে এই মুসলমানের দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, সূরা মুদ্দাসসিরের ভিতরে বলা হয়েছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, কেন জাহান্নামে এলে? জান্নাতীরা প্রশ্ন করবেন, জাহান্নামীরা বলবেন, প্রথম অপরাধ করেছিলাম, আমাদের অপরাধ ছিল আমরা বেনামাজি ছিলাম, আমরা নামাজ পড়তাম না। 2 নম্বরে তাদেরকে বলা হবে কেন জাহান্নামে এসেছো? তারা বলবে বললাম না কোনো তিমুল মিসকিন। 2 নম্বর অপরাধ করেছিলাম, আমরা মিসকিনকে খেতে দিতাম না। 4 নম্বরে জাহান্নামে যাবার কারণ আমি ভূমিকায় বলেছিলাম যে 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, আরও অনেকগুলি কারণ আছে, আজকে 4টা আমি ধরাই দিলাম। 1 নম্বরে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, 2 নম্বরে মিসকিনকে সাহায্য না করলে জাহান্নামে যেতে হবে, 3 নম্বর হলো অকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা সত্যের বিরুদ্ধে যারা অপবাদ দিয়েছিল আমরাও তাদেরকে অপবাদ দিয়েছিলাম। ওই শাহবাগে ফরিদউদ্দিন মাসুদ নামে এক কুলাঙ্গার বদমাস, যে আল্লামা সাঈদী নিজামীর এদের ফাঁসি চেয়ে বলতেছে আমার জীবনে আমি শ্রেষ্ঠ কাজ করছি। এমন অপদার্থ, কিয়ামতের দিন যে অপদার্থ বলল যে আমি ফাঁসি চাই, আর যারা কার্যক্রম করছিল চালাইছে, একজন দাবি করলো, একজন আইন করলো, আরেকজন সমর্থন করলো। ওই যে ঢাকাতে তারা আয়োজন করলো, এই বনপাড়ার লোকেরা, নাটোরের লোকেরা মিষ্টি খাইছে, কথা কন না কেন? মিষ্টি খাইছে, আনন্দ মিছিল করছে, আবার ফাঁসিও দাবি করছে। দেখছেন, কান টানলে মাথা আসে। আল্লাহ বলেছেন যে সত্যের বিরুদ্ধে অপবাদ দিল আর যারা সমর্থন করলো জাহান্নামেরও বলবে। আল্লাহ তো সব আগেই বলে দিয়েছেন। দেখেন, মনে হয় যেন এখনকার জন্য নাজিল হলো এই আয়াত। এই কথাগুলো কিন্তু সবাই বলে না, খালি জমিনের নিচের আর আসমানের রস করে চলে যায়, ঠিক কিনা? সত্য না মিথ্যা? সত্যের বিরুদ্ধে যারা অপবাদ দিল আর যারা সমর্থন করলো উভয় জাহান্নামী। দলিল সূরা মুদ্দাসসির। কোরআন শরীফ যদি মানেন তাহলে এই দলিল, আপনি মানলে না মানলে না মানেন, দেখা হবে পরকালে, ঠিক কিনা? 4 নম্বর অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বর অপরাধ করছিলাম আমরা আখিরাতকে অস্বীকার করছি। কাম ফায়সালা হয়ে গেছে, জাহান্নামে চলে যাও। আর আমি শেষ কথাটাই আমার এখনই মোনাজাত হবে। ওই যে শেষ কথা বলছিলাম না যে ফেরেশতারা সালাম দিবেন জান্নাতীদেরকে, আর আল্লাহ কি দিবেন? আল্লাহ কি দিবেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, সালাম। লাগবে না কি? দান তুলতে হবে নাকি? ওরে বাবারে, এখন দোয়া হবে তো। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য রইল সালাম। আল্লাহু আকবার। আল্লাহ সালাম দিবেন এই জনগোষ্ঠীকে, আল্লাহ যেন সালাম দেন, আমিন। তৌফিক দিন। আমার ডাইনে আমার বামে যারা আছেন দেখছেন কত সুন্দর ধৈর্যের সাথে বসে আছেন, আল্লাহ রহম করুন, বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার,
কোরআনের তাফসীর করতে গেলে কোন দিক দিয়ে সময় চলে যায়। বোঝা যায় না। আমি একটা আয়াতের আলোচনার উপরে এতক্ষণ কথা বললাম, কিন্তু এই সূরার প্রথম এবং দ্বিতীয় আয়াতের সমস্ত আলোচনা আমি অনুবাদের মধ্যে বলে ফেলেছি, ঠিক কিনা কোন? বুঝতে কোনো অসুবিধা নাই। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, 2 নাম্বার কথা, 2 নাম্বার অপর। 1 নাম্বার হলো যারা গীবত করবে, পরনিন্দা করবে, সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে যারা অপবাদ দিয়ে ওই যে বিভিন্ন সময় রাস্তায় পায়, বৈঠক করে, মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায়, কলেজে, ইউনিভার্সিটিতে তাদেরকে ধরে নিয়ে মিডিয়ার সামনে রিয়াদুস সালিহিন বই, কোরআন শরীফের তাফসীর ধরে তারা মিডিয়ার সামনে এনে বলছে জঙ্গি ধরা পড়ছে, আর কিছু জঙ্গির বই পাওয়া গেছে। ঠিক ঠিক সত্য না মিথ্যা কোন? ঠিক। হাই রে ঢং তোমরা করেছ, নিরীহ মানুষকে তোমরা ডান্ডা বেরি পড়াইছো। আমার একটা দুঃখ লাগে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, ইনি হচ্ছেন বিপ্লবী সরকার, ঠিক কিনা? কোন নিয়মের মধ্যে থেকে আসেননি, সমস্ত নাস্তিকদের, স্বৈরাচারদের নিয়মকে লাথি মেরে ভেঙ্গে চুরে গড়িয়ে দিয়ে বিপ্লবী সরকার বসেছে, ঠিক কিনা? সুতরাং নিরীহ মানুষকে তোমরা ডান্ডা বেরি পড়াইছো, নিরীহ মানুষকে তোমরা হাত বেরি পড়াইছো, আলেম ওলামা পীর মাশায়েখ ধরে ধরে জেলখানায় পুরেছো। আজকে নিরীহ মানুষকে এত নির্যাতন করলে আর গোটা দুনিয়া দেখেছে তোমরা গণহত্যাকারী, তোমরা সরাসরি মেরেছো, তোমরা হুকুম দিয়ে মেরেছো। সুতরাং তোমাদের আর তদন্তের দরকার নাই। আমার আফসোস হয় এই গণহত্যাকারীরা কেন আদালতে হাজিরা দেয়, কেন তাদের পায়ে ডান্ডা বেড়ি নাই, ঠিক কেন তাদের হাত বাড়ি নাই? ওটা কি তোমার শ্বশুর বাড়ি? অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। নিরীহ মানুষকে ডান্ডা বেড়ি পড়ানো হয়েছে, ওদেরকেও পড়ান, জি ওরা বুঝুক। নিরীহ মানুষকে শাস্তি দিলে আল্লাহ এইভাবেই শাস্তি দেন, ঠিক ঠিক কিনা ভাই? সব আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে এবং তা বারবার গণে, তার মানে হলো জি, যে অর্থ জমা করে এবং তা বারবার গণে, তার মানে কি? সম্পদ আপনি হালালভাবে, বৈধভাবে আপনার যত সম্পদ, কোনো অসুবিধা নেই। আল্লাহ কোরআন শরীফে দোয়া শিখালেন, কেউ যদি ধনী হতে চায় একটা দোয়া আছে। আপনারা কি ধনী হতে চান? কোরআন হুজুর সবাই আরে মনের দিক দিয়ে সবাই ধনী হব, ঠিক কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ সম্পদ দিলে তো আপনি দান করতে পারবেন। একজন নামাজের পরে সাহায্য চাইলে একজন 5 টাকা দেয়, একজন 500 টাকা দেয়, একজন 100 টাকা দেয়। কিভাবে দেয়? যার যেরকম আয় সে সেই রকম ব্যয় করতে পারে, ঠিক কিনা? অতএব আপনার সম্পদ হোক, এটা আল্লাহই চান। সুবহানাল্লাহ বলেন। তবে খালি সম্পদ, আখিরাতের ভয়ে সম্পদ না গুছিয়ে যদি শুধু অর্জন করি, আখিরাতের জন্য কিছু পাঠায় না দেই, ব্যয় না করি, তাহলে আবার এই সম্পদ খারাপ।